নমস্কার, আমি প্রমিতা। আমার এঙ্গেজমেন্ট টিজারের সঙ্গে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আমরা প্রত্যেকে পৃথিবীর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভাবি যে আমরা নিজেরা অসুখী আর আমাদের চারিপাশের যে মানুষজন আছে তারা অনেক বেশি সুখী আমাদের থেকে। কিন্তু আপনাদের যাদেরকে মনে হবে যে অনেক বেশি সুখী আছে, তাদের মধ্যে যে কোনো একজনকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে তাদের জীবনে কি কোনো অপ্রাপ্তি নেই, কোনো না পাওয়া নেই, কোনো কষ্ট নেই, দুঃখ নেই। তাহলে তার উত্তরে আপনারা জানতে পারবেন যে সেই আপনার মনে হওয়া যে সুখী ব্যক্তিটির মনেও কোনো না কোনো না পাওয়া, দুঃখ বা কষ্ট কোনো না কোনো কিছু আছেই। কিন্তু তাহলে তিনি কিভাবে সুখী? না তো জীবনের ওই যে 1% না পাওয়া বা যেটা হচ্ছে 1% দুঃখ বা কষ্ট, তিনি সেটাকে উপেক্ষা করে জীবনের বেশিরভাগ যেটা হচ্ছে পাওয়া, তিনি যেটা পেয়েছেন, যিনি সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি উপভোগ করে চলেছেন, সেই জন্যই তিনি সুখী। প্রত্যেকটা মানুষ পৃথিবীতে কেউ পারফেক্ট নয়, কারোর লাইফ পারফেক্ট চলছে না। প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো অপ্রাপ্তি, না পাওয়া বা কোনো রকম দুঃখ কষ্ট কিছু না কিছু অবভিয়াসলি প্রত্যেকটা মানুষের জীবনে থাকবেই, বাধ্য। এবার আপনি বলবেন যে জীবনে কি করে হচ্ছে উপেক্ষা করে, এই সমস্ত উপেক্ষা করে এত ভালো থাকা যায়, সুখী থাকার নাটক করা যায়। তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, জীবনের অনিবার্য সত্য হচ্ছে মৃত্যু। তারপরে আমরা সেই কথাটাকে জেনে আমরা প্রত্যেক দিন মৃত্যু নামক অনিবার্য সত্যটাকে উপেক্ষা করে চলে যাই। আর আমরা প্রত্যেক দিনের যে জীবনের নানান রকম জিনিস উপভোগ করছি, দামি জিনিসপত্র কিনছি, বাড়ি করছি, গাড়ি কিনছি, সোনাদানা কিনছি, তাহলে আমরা জানি যে অনিবার্য সত্য মৃত্যু, আমরা মৃত্যুর সময় এগুলো কিচ্ছু নিয়ে যেতে পারবো না সাথে। তাহলে কেন আমরা এগুলো কন্টিনিউয়াসলি করে চলে যাচ্ছি? কিভাবে আমরা মৃত্যুটাকে উপেক্ষা করতে পারছি? কিভাবে আমরা জীবনটাকে উপভোগ করতে পারছি? তাহলে আমরা যদি মৃত্যু নামক অনিবার্য সত্যটাকে যদি আমরা উপেক্ষা করতে পারি, তাহলে আমাদের জীবনের যে 1% মাত্র যেটা যেটা হচ্ছে আমরা পাইনি, বা আমাদের কোনো অপ্রাপ্তি থেকে গেছে, বা আমাদের দুঃখ আছে, কষ্ট আছে, যেটা মাত্র 1%, যেটা পরবর্তীকালে আরও বেটার হতে পারে, আমরা সেটাকে ভেবে আমরা আজকের দিনটাকে কেন খারাপ ভাববো, কেন নিজেকে অসুখী ভাববো? আমরা সবাই সুখী যদি আমরা আমাদের জীবনের যে 1% না পাওয়া বা অপ্রাপ্তি বা খারাপ লাগা বা কষ্ট দুঃখ, আমরা সেটাকে যদি উপেক্ষা করতে শিখে যাই, অনিবার্য মৃত্যুটাকে যেভাবে উপেক্ষা করে চলে জীবন উপভোগ করছি, তাহলে আমরা সবাই সুখী।